হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো সাহসী ছোট পাখি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। মিঠু পায়রা গাছের ডালে বসে চুন্নু মুন্নুর সঙ্গে কথা বলছিল। বাচ্চারা, আমাদের কখনো হার স্বীকার করা উচিত নয়। হার স্বীকার করলে আমরা দুর্বল হয়ে পড়ি। দুর্বল লোকেরা ভীতু হয়, আর আমাদের কখনোই ভীতু হওয়া উচিত নয়। কিন্তু মিঠু কাকু, আমাদের কেন হার মানা উচিত নয় সেটা আমি বুঝতে পারলাম না। কারণ যারা সাহসী হয় তারা কখনোই হারে না, আর আমাদের সবসময় সাহসী হতে হবে। সাহস করে কাজ করলে কি কেউ হেরে যায় না? না মুন্নু বাবা, তারা কখনোই হারে না। এসো তাহলে তোমাদের একটা গল্প শোনাই, যদি তোমরা শুনতে চাও। হ্যাঁ মিঠু কাকা, আমরা তোমার থেকে গল্প শুনবো, আর তার থেকে অনেক শিক্ষাও পাই। একবারের কথা, জঙ্গলে একটি চিংড়ি পাখি ছিল। তার ডানাগুলো ছোটবেলা থেকে খুবই ছোট ছিল। সে একদিন তার মাকে বলে, মা, আমার ডানাগুলো কত ছোট ছোট, আমি তো উঠতেই পারি না। অন্য পাখিদের ডানা কত বড়, আমি কবে উঠতে পারবো মা? তুমি যখন একটু বড় হয়ে যাবে তখন তোমার ডানাগুলো বড় হয়ে যাবে, তুমি একেবারেই চিন্তা করো না। কিছুদিন পর চিংকি পাখি বড় তো হয়ে গেল, কিন্তু তার ডানাগুলো বড় হলো না। সে অনেক করে ওড়ার চেষ্টা করতে লাগলো। একদিন জঙ্গলে ওড়ার প্রতিযোগিতা হবে বলে ঘোষণা করা হয়। তাতে যে সবচেয়ে তাড়াতাড়ি উঠতে পারবে তাকে একটি পুরস্কার দেওয়া হবে। মা, আমিও রেসে ভাগ নেব, অন্যদের মতো আমিও আকাশে উড়ব। তার কথা শুনে বাকি পাখিরা হাসতে থাকে আর নানান রকম কথা বলে। আরে, এই চিংকি পাখি কি করে উঠবে? এ তো ঠিক করে হাঁটতেই পারে না। মা, যারা সাহস দেখায় তারা কোনোদিনও হেরে যায় না। তুমি অন্যের কথায় কিছুই মনে করো না, তুমি তোমার নিজের মতো করে চেষ্টা করে যাও। চিংকি তার মায়ের কথা বুঝতে পারে এবং সে রাত্রিবেলা ওড়া শুরু করে দেয়। কিছুক্ষণ বাদেই সেখানে পেঁচা এসে হাজির হয়। আরে চিংকি পাখি, তুমি রাত্রিবেলা উড়ে কোথায় যাবে? আমাকেও তো একটু বলো। জানো পেঁচা কাকু, আমি উড়ার প্রতিযোগিতায় অংশ নেব বলেছি বলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছে, তাই আমি এখন অভ্যাস করে নিচ্ছি। এই প্রতিযোগিতা আমাকে জিততেই হবে। তোমার ডানাগুলো তো খুবই ছোট, তুমি এই প্রতিযোগিতা জেতার আশা একেবারেই ছেড়ে দাও। পেঁচা কাকু, যারা সাহস দেখায় তারা কোনোদিনও হারে না। আরে, তুই তো খুবই সাহসী, আমি তোকে সাহায্য করব উড়তে। বলো পেঁচা কাকু, তুমি আমাকে কিভাবে এই প্রতিযোগিতা জেতাবে? আমাকে তো ছোটবেলা থেকেই মা কত চিকিৎসা করিয়েছে, কিন্তু কিছুই হয়নি। দেখো, আমি তো অনেক বুড়ো হয়ে গেছি, আমার ডানাগুলো আর কোনো কাজেই লাগে না। এই ডানাগুলো লাগিয়েই তুমি অনেক ওপরে উঠতে পারবে, এভাবেই আমি তোমাকে সাহায্য করব। এরপরে পেঁচা চিংড়ি পাখির জন্য ডানা বানায় আর সঙ্গে একটু আঠাও আনতে বলে। এরপরে পেঁচা কাকা চিংড়ি পাখির গায়ে আঠা দিয়ে সেই ডানা আটকে দেয়। নে, তোর ডানা লাগানো হয়ে গেছে, এবার এই প্রতিযোগিতা জিতে তুই তোর পেঁচা কাকুর মুখ একেবারে উজ্জ্বল কর। ধন্যবাদ তোমাকে পেঁচা কাকু, আমি এই প্রতিযোগিতা অবশ্যই জিতবো। এই দেখো, চিংকি পাখি তো বললো প্রতিযোগিতায় আসবে, ভয়ে মনে হয় সে আসতেই পারেনি। কিছুক্ষণ পরেই সেখানে চিংকি পাখি উড়ে চলে আসে। চিংকি পাখির বড় বড় ডানা দেখে সবাই খুবই অবাক হয়। এরপর প্রতিযোগিতা শুরু হলে চিংকি পাখি খুব বড় উড়ান লাগায় এবং সে সবার আগে পৌঁছে গিয়ে প্রথম হয়ে যায়। সত্যি, সাহসী লোকেরা কোনোদিনও হারে না। চিংকি পাখি সেটাই প্রমাণ করে দিল। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? সত্যি যারা সাহস দেখায় তাদের কোনোদিনও পরাজয় হয় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।